আসসালামু আলাইকুম লিসেনার্স, শুনছেন সবসময় ভৌতিক কথা। ঘড়িতে এখন রাত 10:50। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডক্টর আলিফ, এবং আপনারা যারা আমাকে চেনেন না সেটা এই পরিচয় শুধুমাত্র তাদের জন্য। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা জানেন করোনা ভাইরাস এফেক্টেড বাংলাদেশ এখন একটা লিস্টে চলে এসছে এবং বেশ অনেক মানুষ এফেক্টেড অবস্থায় আছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিষ্কার থাকবেন। আমরা কিন্তু সবসময় আপনাদের সুস্থতা কামনা করি। ছোট্ট একটা ঘটনার সেশন, যেটা আমি আগেও একবার শেয়ার করেছি, সেই ঘটনাটি আমি আবারও আমাদের পেজে, আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার জন্য রেকর্ড করছি এবং আপনারা সবাই সাথে থাকবেন এই প্রত্যাশা রইল। ঘটনায় যাই। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জামিল সাহেব, যার ঘটনা বলছি, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্টেশনের একজন স্টেশন ম্যানেজার। তখন একটা ট্রেন আসার কথা, রাত তখন 2টা বাজে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কিছু মানুষজন যারা স্টেশনে আছে তারা সেফ জায়গায় ঘুমাচ্ছে। তিনি জানেন ঢাকা থেকে একটা ট্রেন 2:30-এ আসবেন এবং এই ঘটনাটা বেশ আগের। তো তিনি রুম থেকে একটু এগোলেন। অন্ধকার বলতে গেলে তখন পুরো জায়গাটাই অন্ধকার। তিনি প্ল্যাটফর্মে গেলেন এবং দেখলেন মানুষজন বলতে গেলে কেউ নাই, 2-3 জন আছেন, তাও ঘুমাচ্ছে। আর মুষলধারে বৃষ্টি যেন থামছেই না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি যাওয়ার পর তিনি তার রুমে যায়। রুম থেকে আবার প্ল্যাটফর্মে যায় সিগারেট ধরবে। হঠাৎ একটা ট্রেন আসে। তিনি প্রথমে তা খেয়াল করেন নাই। ইলেকট্রিসিটি নাই এবং ট্রেনের সামনে কোনো লাইট নাই, ট্রেনের নাই কোনো হুইসল। তিনি দেখলেন প্ল্যাটফর্মের ভেতর পুরো ট্রেনটি তখনও ভিড়েনি, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। খানিকটা অবাক হলেন, কোনো হুইসল ছাড়া ট্রেনটা তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই আসলো এবং প্রায় হাফ অ্যান আওয়ার তিনি ওখানে দাঁড়িয়েছিল। কেউ ট্রেন থেকে নামলো না, ইভেন ট্রেনটাও আগাচ্ছে না। উনি ট্রেনের ইঞ্জিনের কাছে গেলেন টর্চ নিয়ে, ভেতরে ঢুকলেন, দেখলেন কেউ নেই, কিন্তু কেউ তো বের হয় নাই, থাকার তো কথা মানুষের। তিনি বের হয়ে একটি বগিতে ঢুকলেন, দেখলেন কোনো প্যাসেঞ্জার নেই, অথচ কেউ তো বের হয় নাই। একই আবোল তাবোল অবস্থা, ইলেকট্রিসিটি নাই, ট্রেন খালি, কেউ নাই। তিনি প্রত্যেকটা বগিতে উঠে উঠে চেক করছেন। কিন্তু লিসেনারদেরকে বলতে চাই যে ভাই, একটা কাকপক্ষীয় ট্রেনটার ভেতরে নাই। সর্বশেষ বগিতে উঠেন তিনি। চারপাশে টর্চ মারার পর তিনি একজন মহিলা দেখতে পান। মহিলাটা জানালার দিকে তাকিয়ে আছে চুপ করে। তার এতদিনের এক্সপিরিয়েন্সের চাকরি করা অবস্থায় এরকম কখনোই হয় নাই। যখনই নেমে যায় ট্রেনে, নামার পর তিনি তার রুমে যান একটা সুইচ অফ করতে। মাত্র 2 মিনিট আগেই তোর তিনি রুমে গেলেন। তিনি প্ল্যাটফর্মে যান এবং দেখতে পান ট্রেনটা আর নাই। 2 মিনিটের মধ্যে গেলে তো অ্যাটলিস্ট ট্র্যাকের দিকে তাকালেও দেখবেন ট্রেনটাকে দেখা যাবে। আশেপাশে কোনো কিচ্ছু নেই। ওই দিন থেকে ঠিক 1 বছর পরের ঘটনা। সেদিন আকাশে চাঁদ, ফুরফুরে অবস্থা। রাত তখন 3টা বাজে। আশেপাশে তেমন কোনো মানুষ নাই, মানুষ ওদিন নেই বললেই চলে। তিনি তার রুমে তখন হঠাৎ করে তিনি দেখতে পান আস্তে আস্তে একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে ভিড়েছে, অথচ কোনো সাউন্ড নেই, কোনো হুইসেল নেই। ট্রেনের তো এমনিতেই একটা সাউন্ড থাকে, ট্রেনের মুভমেন্টের সাউন্ড, বাট ভেড়া পর্যন্ত কোনো সাউন্ড নেই। তিনি দৌড়ে এবার প্ল্যাটফর্মে যান। আগের বিষয়টা তিনি কারোর সাথে শেয়ার করেন নাই। তিনি মনে করেছিলেন এটা তার মনের ভুল হতে পারে। খালি একবার ইনফরমেশন নিয়েছিলেন এরকম ট্রেনের নাম আছে কিনা, পরিষ্কার ছিল না। তারপরেও যেটা তিনি মিলাতে পারেন যে রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন আছে কিনা। এবারও এটি রাঙা এক্সপ্রেস। তিনি আবারও ইঞ্জিন রুমে টর্চ মেরে চেক করলেন কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। আগের মতো প্রত্যেকটা বগি চেক করলেন, কাউকে পাওয়া যাচ্ছে না।
এবারও তিনি শেষ বগিতে ভালো করে চেক করলেন, কিন্তু কেউই নাই। হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় না, কোনো পার্টিশন নাই, কোনো কানেকশন নাই, তাই তাকে বগিতেই থাকতে হচ্ছে। ট্রেনের স্পিড এতটাই বেশি যে উনি ট্রেন থেকে নেমে কোনোভাবেই সাহস পাচ্ছে না, পাড়া দেওয়ার কর্নারে, ট্রেন থেকে পাড়া দেওয়ার সাহস পাচ্ছে না। জোরে জোরে চিৎকার করেও কাউকে কাছে পাচ্ছে না। পুরো বগি কেন, পুরো ট্রেনে তিনি একা। তিনি ভাবতে থাকলেন ট্রেনটি কি হাইজ্যাক হয়েছে? কিন্তু ড্রাইভার রুমে তো কেউ নেই, ট্রেনটি চালাচ্ছে কে? মাথা বের করে তিনি টর্চ মারতে থাকেন। আশেপাশের স্ট্রাকচার এত দ্রুত পাস হচ্ছে যে উনি ভাবতে থাকেন এটি ইম্পসিবল। এত ফাস্টেস্ট ট্রেন বাংলাদেশে নেই, এটা তো ফাস্টেস্ট ট্রেন না। আউট অফ নোওয়্যার তিনি দেখলেন বগি লাইনচ্যুত হয়ে গেল। শেষ বগিতে থাকাতে তার রক্ষা। সেটিও উল্টো হওয়ার পথে। তিনি যেখানে নামলেন সেখানে কেউ নেই, একজন মানুষও নেই। তিনি প্রচণ্ড ভয় পেলেন, এমন ভয় যে তিনি কোনো কথা বলতে পারছেন না। তিনি দেখলেন সেই মহিলা রেল লাইনটি ধরে আসছে। এরপরে আর তার কিছুই মনে নাই। এরপরে যখন তার ঘুম ভাঙে, তিনি তার রুমে তার নিজেকে খুঁজে পান। তার সাথে কি হলো, কিভাবে হলো, তিনি কিছুই জানেন না। পরবর্তী সময় তিনি একজনের কাছে যান, জিজ্ঞেস করেন যে তিনি এই ট্রেন স্টেশনে কি চাকরি করবেন কি করবেন না, এরকম জিনিস কি তিনি বারবার দেখতে থাকবেন? তাকে এরকম অবস্থায়, এরকম বিব্রত অবস্থায় আগে কখনো ওইখানকার তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই দেখে নাই। যাই হোক, তিনি পরবর্তী সময় জানতে পারেন যে এইটি তাকে নিছকই ভয় দেখানোর কারণে হয়েছে, এবং পরবর্তীতে তিনি তার নিজের প্রোটেকশন হিসাবে কিছু প্রোটেকশন নেন একজনের কাছ থেকে। এরপর থেকে তিনি কিছু দেখেননি, কিন্তু এরকমভাবে রাত জেগে কখনো ডিউটিও করেন। এটা ছিল আমার ঘটনা, এবং আশা করি এটা আপনারা আগে একবার শুনেছেন। এটা আমি একবার শেয়ার করেছি রেডিওতে, এবং আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আশা করছি আগামী বৃহস্পতিবার রাত 10:59 আবারও কিছু নতুন নতুন ঘটনা নিয়ে লাইভ আপনাদের সাথে থাকব, এবং এবার থাকবো ফেসবুক এবং ইউটিউবে একসাথে। দোয়া করবেন যাতে আমাদের যান্ত্রিক কোনো ত্রুটি না হয়, কারণ এর আগের বার আমরা এটাই চেষ্টা করতে যে যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়েছিলাম। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আবারও বলছি, হাত পরিষ্কার রাখুন, মুখে হাত দেবেন না, মানুষের সাথে হ্যান্ডশেক করবার থেকে বিরত থাকুন, গ্যাদার্ড প্লেসে যাবেন না, সুস্থ থাকুন, কিছুটা দিন, কিছুটা সময় নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখার জন্য অ্যাডভাইস দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।